যদিও ভারতের সংবিধান সেকুলার। জার্মানিতে হিটলারের নাৎসিবাদ গড়ে উঠেছিল আর্য রক্তের মহিমা কীর্তন। ভারতে এখন বর্ণবাদের করাল গ্রাসে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতবিক্ষত। বিগত নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতারা সরাসরি মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধদের বিরুদ্ধে বক্তব্য করেছে। স্বয়ং যারা ক্ষমতাসীন দল, তাদের প্রধানমন্ত্রী সহ বড় বড় নেতারা পর্যন্ত প্রত্যক্ষভাবে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায় সরাসরি বক্তব্য দিচ্ছে। আমরা নিজের কথা শুনেছি, আপনারা প্রত্যেকেই শুনেছি। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা করে, কোনো রাজনৈতিক দল, সেটা ধর্মীয় রাজনৈতিক দল হোক বা অন্যান্য যে কোনো বামপন্থী, ডানপন্থী কোনো রাজনৈতিক দল কিন্তু সরাসরি আপনার সাম্প্রদায়িক বক্তব্য রাখে, যেটা একবারে সংবিধান যাদের ধর্মনিরপেক্ষ এবং স্বাধীনতার পক্ষ থেকে যে দেশটা গণতন্ত্র চর্চা করে সেই দেশের যে যারা ক্ষমতায় আছেন তারা সরাসরি সাম্প্রদায়িক বক্তব্য রাখে সংখ্যালঘু। বন্ধুরা, এখন সেই দেশের সাথে বাংলাদেশের দামি সরকারের প্রধানমন্ত্রী নানা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। বাংলাদেশের জনগণ এহেন দুই সরকারের সমঝোতার উদ্যোগ অসম ও বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে মনে করে। এতে বাংলাদেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছে। ট্রানজিট ও এশিয়ান হাইওয়ের নামে শেখ হাসিনা মূলত ভারতকে করিডোর দিচ্ছেন এবং বাংলাদেশের জনগণকে চোখে ধুলো দিচ্ছেন, বাংলাদেশের জনগণের কানে বিভ্রান্ত করছেন। তিনি এশিয়ান হাইওয়ের কথা বলছেন, তিনি ট্রানজিটের কথা বলছেন। ট্রানজিট তো এক দেশ থেকে আসবে, যে দেশের মধ্যে দিয়ে যাবে, আবার আরেকটি দেশে গিয়ে সেটা চলে যাবে, সেই ট্রানজিটের রাস্তা বানিয়ে দেবে। আর এটা তো একই দেশ, যে দেশের রেলওয়েটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, ওই দেশে যে দেশ থেকে আসছে রেলওয়েটা সেই দেশেই যাবে। এটা তো একদম পুরোপুরি করিডোরটা। এটা নতজানু সরকার না হলে সেই সরকার কোনোদিনই করতে পারবে। বন্ধুরা, চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের কৃতদাস বানানোর গভীর অভিসন্ধি এটি। 1996 সালে ভারতের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস নামে একটি মাসিক প্রকাশনার রিসার্চ অ্যানালিস্ট সঙ্গীতা খাপলিয়ান লিখেছিলেন, 1996 সালের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রানজিট পাওয়ার একটি সুবর্ণ সুযোগ সৃষ্টি। এই রেলওয়ে করিডোর স্থাপনের চুক্তি এখন যেটা করা হলো 2-3 দিন আগে, এই চুক্তি আসলে সেদিন ভারতের সেই অ্যানালিস্ট যেটা বলেছে, বিশ্লেষক যেটা বলেছে, সেটারই প্রতিফলন।